হ্যালো গাইস, কিছুদিন আগে গোল্ড যে মুভ করেছিল তাতে আমি ট্রেড নিয়েছিলাম। তো গাইস, তাতে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো গাইস, দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে গোল্ডের দাম প্রচুর বেড়ে গেছিলো, প্রচণ্ড হাই মুভ ছিল। দেখতে পাচ্ছেন পুরো শার্প আপ মুভ এবং পুরো শার্প ডাউন মুভ। তো গাইস, এখানে যখন মার্কেট আপ মুভ করছিল তো এখানে প্রচণ্ড ভলাটিলিটি ছিল, পুরো শার্প আপ মুভ। এক একটা এন্ট্রিতে 1:2 এর জায়গায় 3, 4, 5, 10 এরমভাবে প্রচণ্ড হাই প্রফিট দিচ্ছিল। তো গাইজ, খুব প্রচণ্ড প্রফিট করেছিলাম। আপ মুভ এবং ডাউন মুভ দুটোতেই প্রফিট করেছিলাম। তারপর প্রফিট করার পর মাইন্ড সেই প্রফিটটা দেখে একটা ইমাজিনেশন তৈরি করে যে এই প্রফিটটাই আমার চাই। তো তারপর যখন মার্কেট পজ নিতে শুরু করে, দেখতে পাচ্ছেন গাইস এখানে পজ নিয়েছে। তো মার্কেট যখন পজ নিতে শুরু করে আমি আবার ট্রেড করি। তো গাইস, তারপর ওই যে বললাম মাইন্ড বড় বড় প্রফিট দেখে অভ্যস্ত হয়ে গেছিলো। তো হঠাৎ করে যখন মার্কেট পজ নেয় তো ছোট ছোট প্রফিট বুক করিনি, আর বারবার টার্গেট আসা সত্ত্বেও প্রফিট বুক করিনি, আর এর ফলে লসে পরিণত হয়। তারপর ওভার ট্রেড করতে শুরু করি। এবার সমস্ত যে যতগুলো প্রফিট করেছিলাম পুরোটা এই সাইডওয়েজ মার্কেটেই আমার চলে যায়। তো চলে যাওয়ার পর গাইস কিছুদিন আমি পজ নেওয়ার পর প্রচণ্ড খারাপ লাগে। একটা টাকা আসলো আর চলে গেল, ব্যাপারটা সেটা নয়, যে পুরো সিস্টেমটা মাইন্ডে এলোমেলো হয়ে গেছিলো গাইজ। তো তারপর ধীরে ধীরে কিছু পজ নেওয়ার পর ধীরে ধীরে আবার আমি আমার মাইন্ডকে ঠিক করতে পারি, আর এখন আবার ট্রেড করা শুরু করেছি। তো এই ছিল অভিজ্ঞতা গাইজ, যে অতিরিক্ত প্রফিটেও ঠিক মতো রুল ফলো না করলে মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। প্রফিট তো যাবেই এবং নিজের ক্যাপিটালও চলে যাবে। আর অতিরিক্ত লসে যেমন বসে থাকা সম্ভব নয়, অতিরিক্ত প্রফিটও যেহেতু নতুন তাই ধরে রাখতে পারিনি গাইজ, টাকাটা আমার পুরো চলে গেছে। তো ওকে গাইজ, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।